শতাব্দী প্রাচীন মিষ্টান্ন প্রতিষ্ঠান আপনাদের, বাংলার সংস্কৃতির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত বলরাম মল্লিক, রাধারমন মল্লিক। সে পুরনো সময় দুর্গাপুজো, এখনকার দুর্গাপুজো, পুরনো সময় পুজোর মিষ্টি, এখনকার পুজোর মিষ্টি একটু যদি বলেন। এখন আগে পুরোনো দিনের রাতাবি সন্দেশ, জল বড়া মন্ডা সন্দেশ, শাক সন্দেশ, তারপরে আমাদের আগেকার দিনের গোল্লা সন্দেশ, এইসব নানা রকম সন্দেশ আগেকার দিনের হতো, বা সেসব এখন কিছু কিছু হয়। এখন নতুন যুগের সূচনা হয়েছে, নতুন যুগের নতুন নতুন মিষ্টি আরম্ভ হয়েছে, যেরকম মাতাল পায়েস, বেক মিহিদানা, আনন্দমনোরম সন্দেশ, ওয়াটারমেলন সন্দেশ, নানা রকম সন্দেশ, নতুন নতুন সন্দেশ, নতুন নতুন সংযোজনা হচ্ছে। যেরকম আমাদের বেক রসগোল্লা, বেক সন্দেশ, বেক সিঙ্গারা, এগুলো যেন আমাদের খুব বিখ্যাত হয়ে গেছে। আচ্ছা, কলকাতার বহু প্রাচীন পরিবার, বনেদি পরিবার, তাদের বাড়িতে আপনাদের মিষ্টি যায়, পুজোর সময় যায়। এখনো যত মিত্র পরিবার আছে, মল্লিক পরিবাররা আছে, তারপরে আমাদের উত্তম কুমারদের বাড়ির পরিবাররা আছে, সবাই আমাদের এখনো এইসব মিষ্টি নিতে পুজোর সময় তো আসেই, এমনি সময়ও সবসময় আসে। রাষ্ট্রপতির পরিবারেও আপনাদের, রাষ্ট্রপতি পরিবারও সবাই আমাদের মিষ্টি নিতে আসে এবং যায়ও, এবং আমাদের রাজভবনেও প্রচুর মিষ্টি যায়। আর সারদা মায়ের ভোগেতে আমাদের বেলুড় মঠে এবং মায়ের বাড়িতে সব মিষ্টি আমাদের এখান থেকে যায়। দক্ষিণেশ্বর মন্দিরেও আপনাদের, দক্ষিণেশ্বর মন্দিরেও আমাদের। একটু ধরো, আমি খেয়ে বলছি কথা বলো না, ঠিক আছে। ছবি তুলছেন, স্টিল ছবি তুলছেন না স্টিল ভিডিও? নেটে যাবে তো, নেটে আসবে। মন করতে করতে ওই দিকটা একটু গেছিল তো। আপনি আমাদের দিলাম সমাজের ছবিটা উঠবে কি? নিশ্চয়ই সমাজের ছবিটা একটু তুলে নিন তো, নেটে ছড়িয়ে দিতে হবে, বিহারের লোক যাতে দেখতে। লাড্ডু কত?